এই দেখো আমি আজকে শাড়ি পরেছি, এই যে কেমন লাগছে আমার প্লিজ কমেন্ট করে জানিও। আর এইবার পুজো দিতে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। এবার যাব পুজো দিতে, মায়ের মন্দিরে পুজো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। প্লিজ কমেন্ট করে জানিও আমার মেয়েকে কেমন লাগছে। এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরে এসে পুজো শনিবারে গেছে, ভেবেছিলাম একটু ফাঁকা হবে। আশেপাশে সবাই পুজো দেয়। আর তারপরে দেখো আমরা একটু শ্মশানের দিকে গেছিলাম। শ্মশানের দিকে দেখো হনুমানটাকে দেখো, এত কিউট, কি সুন্দর, যা বলছে পড়াচ্ছে পড়ে নিচ্ছে, হাত হচ্ছে বলেছে হাত হচ্ছে। আর এত ভালো লাগছে দেখে। আর ও একটা খাবার একটা খাচ্ছিল, ও খুব মানে যা বলছে, আর আমরা তো দেখে খুব মজা পাচ্ছিলাম। আবার এই চশমাটা পরিয়ে দেবে, চশমাটা পরবে, খুব ভালো লাগছিল দেখে। এটা শ্মশান থেকে ঘুরে এসে এখানটা দেখছিলাম। এই দেখো চশমাটা পরিয়ে দিচ্ছে। দেখো কত গলার হার, কানের দুল টুল সব পরিয়েছে, আর ও খাচ্ছে আর ও দেখছে। তারপরে তো আমি মানে হাত দিয়েছিলাম, আমার হাতটা ধরে রেখে দিয়েছিল, পুরো টেনে রেখে দিয়েছিল, খুব ভয় ভয় পাচ্ছিলাম। তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মায়ের খুব ভালো পুজো দিয়েছি, মাকে ছুঁয়ে খুব ভালো পুজো হয়েছে। বেশি তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাতে পারিনি, খুব ভালো পুজো করেছি। পুজো করে বেরিয়ে টিফিন করে তারপরে রুমে আসলাম। এই দেখো রুমে আসলাম। আর প্লিজ বলো ব্লগটা কেমন লাগছে, কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। আর দেখো আর আমার প্লিজ কমেন্ট করে বলো যে শাড়ি পরে কেমন লাগছিল আজকে। তারপরে এই দেখো আমরা টোটো করে তারপরে যাচ্ছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। টোটো করে প্রথমে স্টেশন অবধি যাবো। এই দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ, এদিকে সুন্দর গাছ, নারকেল গাছ, আর মাঠে সুন্দর ঘাসে খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি, আর আমার হাজবেন্ড সামনের দিকে বসেছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো, সোনাঝুরি হাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কেমন লাগবে। আমরা এখন যাচ্ছি, সুন্দর। এই দেখো তাল গাছ, এটা হ্যাঁ তাল গাছ আর সুপুরি গাছ। আর আমরা যেদিন গেছি সোমবার দিন, সেদিনকে দুপুরবেলা এখানে খুব বৃষ্টি হয়েছিল। আর এইটা দেখো এটা নতুন এটা ওয়াটার এটা হচ্ছে আমরা যেখান থেকে গেছিলাম পেছন দিকটা থেকে এটা নতুন দেখলাম।
তোমাদেরকে দেখাবো কত কলা গাছ সব করে চেষ্টা করছে। দেখো কি সুন্দর গরুরা সব ঘাস খাচ্ছে। চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু দারুণ লাগছিল। পুকুরতে বসে পুরো একদম ভালোভাবে দেখে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। কি সুন্দর মাঠে সব গরুরা সব ঘাস খাচ্ছে। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সমস্যা হয়নি হবে। এই দেখো দেখা বলেছিলাম না আমাদের, এই দেখো কলা গাছগুলো সব ঘরেতে পড়ে গেছে। টোটোওয়ালা বলছিল পূজা বৃষ্টি হয়েছিল, ওই ঝড়েতে সব পড়ে গেছে। এবার মাটির বাড়ি। আমাদের এখানে তো দেখা যায় না সেরকম, ওই করে বেশ ভালো লাগছিল দৃশ্যগুলো দেখতে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিয়ে কমেন্ট করে। কত সুন্দর চারিদিকে ঘর বাড়ি, পুকুর। দেখো কত বড় একটা পুকুর এখানে। এর আরও একটা তোমাদের পুকুর দেখালাম, ওটা বেশ ছোটো কিন্তু ওটা বেশ বড়ো। তারপরে ওইখান থেকে উঠে আমরা এই রোডের উপরে উঠে গেছি। এই দেখুন বন্ধুরা, টোটোর থেকে এবার আমরা স্টেশনে ট্রেনে করে আসলাম, বোলপুর স্টেশন। এবার এখান থেকে আবার টোটো করে যাবো সোনাঝুরি সঙ্গে। বন্ধুরা আমরা টোটোতে বসে আছি। চলুন সোনাঝুরি হাটে এসে তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর হাতের তৈরি এগুলো সব ফুল টুল। আমি এখান থেকে দুটো নিয়েছিলাম, এই প্যাঁচার মতন দুটো নিয়েছিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছিল। এই সমস্ত কিছু হাতে তৈরি। আর যেহেতু গরমকাল মানে দিনের বেলা রোদে সেরকম কাস্টমার নেই, সব বসে আছে, দেখতেই পাচ্ছ ফাঁকা একদমই। তোমাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কত সুন্দর দেখো ফটোগুলো, খুব সুন্দর সুন্দর।
ঘাটে চলে এসেছি। এই দেখুন, আর এইখানে আমি যাচ্ছিলাম, আমাকে ধরে টানছিলাম, আমাকে উপর নাচ করতে। যেহেতু আমরা এর আগে একবার গেছিলাম, সেই কারণে আর আমরা এবারে আর নাচ করিনি। দেখো চারিদিকটা দেখো। কলকাতার মতো পাঞ্জাবি করে কেউ কেউ যাও। হ্যাঁ দেখুন কত সুন্দর কাঠের সব চেয়ার বানানো, মোড়া বানানো, সব ভালো লাগছিল বেশ। এইটাতে তো ড্রয়িং আমরা এই ব্যাগ দেখছিলাম, এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম। কি খেয়ে চলে এসছে। মাছ তারপরে সমুদ্রের হাট থেকে এসে আমরা চা নিয়ে খেয়েছি। এখানে